কালজানি নদীর পাড় থেকে শাসক দলের এক নেতার বেআইনি বালি পাচারের অভিযোগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হলেন। বন্ধ করে দেন কাজকর্ম। অভিযোগ আলিপুরদুয়ার শোভাগঞ্জ মনিদাসপাড়া 1256 নম্বর বুথ থেকে বেআইনিভাবে 4 লেন রাস্তার জন্য বালি পাচার করছিল একটি চক্র। ওই গ্রামে 60টি পরিবার বসবাস করে। নদীর চর থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়া আশঙ্কায় গ্রামবাসীরা এদিন বিক্ষোভে সামিল হন। 2021 সালে সেচ দফতর গ্রামটিকে বাঁচাতে বাঁধ দিয়েছিল। আশঙ্কা নদীর বালি অবৈধভাবে তোলা হচ্ছে, তাতে নদীর গতি পরিবর্তন হয়ে গোটা গ্রামই নদীগর্ভে বিলীন হবে। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করেছেন প্রতিদিন ডাম্পার ও ফোকল্যান্ড দিয়ে বালি পাচার হচ্ছিল। এই বিক্ষোভে জের এতদিন ঘটনাস্থলে যায় পুলিশ, কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। পুলিশ ডাম্পার এবং ফোকল্যান্ড আটক করেছে। এই কাজে যুক্ত 2 চালককেও পুলিশ আটক করে নিয়ে যায়। প্রশাসন এবং পুলিশের ব্যবস্থা নেয় খুশি গ্রামবাসীরা। অবৈধ বালু খনন রুখছে রুখবো। বসবাস করি আমরা এখানে অনেক দিন ধরে বসবাস করি। তো আমাদের এখান থেকে বেআইনি ভাবে মাটি পাচার হচ্ছে। আমরা এখানে থাকবো কি করে? আমরা এখানে কোথায় যাব? আমরা দিন আনি দিন খাই, তো আমরা কোথায় যাব? কি ভয় পাচ্ছেন? আমাদেরকে পুলিশ প্রশাসনের ভয় দেখাচ্ছে, যে বলছে যে আমরা যদি ওদেরকে বাধা দেই তাহলে ওরা পুলিশ প্রশাসন এনে আমাদেরকে ধরাবে। এই বালি তুললে আপনাদের কি ক্ষতি হবে? এই বালি তুললে আমরা থাকবো কোথায়? আমাদের ঘরবাড়ি সব ভেঙে যাবে। আমরা যাব কোথায়? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমরা থাকবো কোথায়? আমরা নিশ্চয়। এটা কতদিন ধরে কাজ চলছে? এটা নাই করেও 15 দিন 20 দিন হয়ে গেল কাজ চলছে এরকম। আমরা না করি, আমাদের বাধা মানে না, আমরা শোনে না, আমাদেরকে ভয় দেখায় পুলিশ প্রশাসনে। আপনার নাম? আমার নাম ঝুমা দাস। এখানে কত বাসিন্দা আছে? এখানে নাই করে 50-60 জন বাসিন্দার আছে। এটা কোন পাড়া? এটা মনিদাস পাড়া। ঠিক আটকে দিলেন আপনারা? বিষয়টা হচ্ছে আমাদের চাপড়াপাড় 1 নম্বর অঞ্চলের অন্তর্গত এই শোভাগঞ্জ এই বুথের কালজানি নদীর যে ব্রিজ রয়েছে, রেল ওভারব্রিজ, সেই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে যেভাবে দিনের আলোতে এই তৃণমূলী দুষ্কৃতীরা তাদের সহযোগিতায় যেভাবে এখানকার মাটি কেটে নেওয়া হচ্ছে, এর ফলে এখানে পাশেই একটা আমাদের বসতি রয়েছে। সেই গ্রামটা যে কোনো সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে একটা বাঁধ তৈরি হয়েছিল, সেই বাঁধে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার মানুষ বাধা দিয়েছিল গতকাল, কিন্তু এখানকার যারা তৃণমূলী নেতারা, তৃণমূলী যারা দুষ্কৃতী জমি মাফিয়া, তারা তাদের কথা শোনেনি এবং তাদের ক্ষমতা দেখিয়ে কালকে এখান থেকে মাটি কাটা শুরু করে। আজকে আমরা খবর পেয়ে এই বুথের আমাদের পঞ্চায়েত রয়েছে রঞ্জন রায়, তার নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি বাধা দিতে। এবং এখানে পেছনেই দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পোকল্যান্ড, এবং এখানে গাড়ি রয়েছে লোডেড। এই মাল এখান থেকে তোলা হচ্ছিল। এই তৃণমূলের আমলে যেভাবে জমি মাফিয়া, জমি সিন্ডিকেট, যেভাবে মাটি চুরি যেভাবে চলছে, তার একদম এখানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা। যেভাবে মাটি কাটা হচ্ছে, কোনো রকম পারমিশন দেখাতে পারিনি এখনো পর্যন্ত। রেলকে ফোন করেছি, রেল ওভারব্রিজের নিচে এখানে মাটি কাটা হচ্ছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার এখানে চান্স রয়েছে, কারণ এত ইম্পর্টেন্ট একটা রুট। এখান থেকে পুরো আসামগামী এখানে রেলের রুট রয়েছে। সুতরাং নর্থ ইস্টের যে কোনো সময় এখানে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হলে নর্থ ইস্ট পুরো ডিসকানেক্টেড হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, কোনো রকম ল্যান্ড ডিপার্টমেন্টকে কোনো রকম না জানিয়ে এখানে দিনের আলো এই মাটি কাটা হচ্ছে, তার আমরা তদন্ত দাবি করছি। এবং আমরা পুলিশকেও জানিয়েছি, এসডিও সাহেবকেও জানিয়েছি, রেলকে জানিয়েছি। রেল বলছে আমরা কিছু জানি না, আমরা জাস্ট এখান থেকে নিচ দিয়ে ট্রাক চলাচলের একটা পারমিশন দিয়েছিলাম, কিন্তু এরকম মাটি খনন করার বা এরকম মাটি তোলার কোনো পারমিশন রেল দেয়নি। সুতরাং দিনের আলো মতো পরিষ্কার, এখান থেকে যে মাটি তোলা হচ্ছে তার ট্যাক্স সরকার পাচ্ছে না। এখান থেকে যে মাটি তোলা হচ্ছে তার ফলে এই এলাকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে যে মাটি তোলা হচ্ছে তার ফলে রেল ট্র্যাক ক্ষতিগ্রস্ত, রেল ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই জন্য আজকে আমরা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা আজকে এখানে বাধা দিয়েছি মাটি তোলা, এবং যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হবে, এটা বন্ধ না হবে এবং প্রশাসন হস্তক্ষেপ না করবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হবে, আমরা এখান থেকে মাটি তুলতে দেব না। আপনার নাম? আমার কাজ তো আমার কাজ কি করে হবে? আমাকে কাজ করলে দিলে তোমার কাজ হবে। ওটা কার কাজ? সেটা কোম্পানি নিয়ে যেটা করতেছে। আচ্ছা, 4 লেনের যে টেন্ডার বাজি যে কোম্পানি, সেই কোম্পানি কাজ করছে ধাত্রাল।
তার মানে ওটা আপনার না? না, ওটা আমার। আপনার কোথায়? আমার কাজ হচ্ছে 20 থেকে 360 ফুট ডাউনে। 360 ফুট ডাউনে ওখান থেকে ড্রেজিং অর্ডার আছে, ওখান থেকে মাটি তুলে ওই দেবকুনির থেকে এই রেল লাইন পর্যন্ত মাটি দেওয়ার কাজ আমার। মানে ওর সাথে আপনার সম্পর্ক নাকি ওই কাজের সাথে? ওই কাজের সাথে আমার কোনো সম্পর্কই নেই, কাজই আমার না, তো আমার সম্পর্ক থাকবে কী করে? যদি আমার কাজ হতো তাহলে আমার ডাম্পার যেত, আমার মেশিন যেত। ওইখানে যা দেখতেছেন সব তো কোম্পানির ডাম্পার, কোম্পানির মেশিন। মানে 4 লেন কর্তৃপক্ষের? কল্যাণ কর্তৃপক্ষের। ওটা কোন কোম্পানি দাদা জানেন? এটা ধাতকাল কন্ট্রাকশন কোম্পানি, হরিয়ানার। আচ্ছা আচ্ছা, তারাই কাজটা করছে? তারাই ওই কাজ করতেছে। কি আপনার নাম? আমার নাম কাজল দাস। আচ্ছা, ইসে নামা কি বলে এই পাশে আমাকে এই পাশে ওরা রেভিনিউ জমা দিচ্ছে, সেটা ইরিগেশন এবং বিএলওরা জয়েন্টলি ভেরিফিকেশন করলো। ভেরিফিকেশন করে ওরা একটা ড্রেজিং অর্ডার দিল, সেই ড্রেজিংয়ের অর্ডারের ভিত্তিতে আমি মাল দিচ্ছি দেবকুড়ির থেকে এই রেল লাইন পর্যন্ত, রয়্যালিটি সহ। রয়্যালিটি সহ। ঠিক ঠিক। আমার কাজ এই নদীর চরে এটা এখানে একটা গ্রাম আছে মণিদাসপাড়া, খুব গরিব এলাকা, কালজানি রেলওয়ে ব্রিজ সংলগ্ন গ্রাম মণিদাসপাড়া বলে এই গ্রামটা। এখানে এই গ্রামকে রক্ষা করার জন্য ইরিগেশন দপ্তর থেকে একটা বাঁধ দেওয়া হয়েছে, যাতে গ্রাম সুরক্ষিত থাকে, নদীগর্ভে তলিয়ে না যায়। কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি, একটা সময়ে লেফটের সময়ে এই দুষ্কৃতীরা লেফট পার্টি করত, তারা এই গ্রামকে উচ্ছেদ করে এখানে বালু খনন করতে চাইতো। কিন্তু আমরা তখনকার সময় 90-এর দশকেও লড়াই করেছি, এই গ্রামকে রক্ষা করেছি। আজকে হঠাৎ করে দেখলাম যে প্রোক্লেন ডাম্পার সমস্ত নামিয়ে দিনের আলোতে প্রকাশ্যে কোনো পারমিশন ছাড়া এই যে রাজ্য সরকার কর্তৃক যে বাঁধ তৈরি করা হয়েছে, সেই বাঁধ ঘেঁষে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে। এই গ্রামের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই এলাকার সমস্ত মানুষ নদীগর্ভে চলিয়ে যাবে, সেই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই। শুধু তাদের টাকা 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 টাকা, এই টাকার জন্য তারা মানুষকে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে উচ্ছেদ করে দিচ্ছে। এমন একটা অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে বাধ্য হচ্ছি আজকে এখানে আন্দোলনে নামতে এবং এই গ্রামের মানুষের পাশে দাঁড়াতে। এমনকি রেল ব্রিজের একদম রেল ব্রিজের নিচে অনেক গর্ত করেছে। রেলকেও আমরা জানিয়েছিলাম যে এখানে যে কোনো সময় ট্রেন দুর্ঘটনা হতে পারে। এখানে অবৈধভাবে রেলের পিলারের গোড়া থেকে মাটি তোলা হচ্ছে এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও রেল এবং ইরিগেশনের জায়গা। কিভাবে আজকে তারা অবৈধভাবে পারমিশন পায়? তারা মুখে বলছে পারমিশন, কোনো পারমিশন পায়নি। এই যে আমরা গাড়ি আটকেছি, এখনো অবধি কেউ আসেনি। আজকে অবৈধভাবে আজকে এইভাবে গ্রামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আজকে নদীর থেকে সমানে কালজানি থেকে বালু তোলা হচ্ছে। রেল ব্রিজের ফলে গ্রামের মানুষকে উচ্ছেদ করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এই অবৈধ বালু খনন রুখছি, রুখবো, অবৈধ বালু খনন রুখছি, রুখবো, অবৈধ রুখবো, অবৈধ বালু খনন রুখছি, রুখবো। গ্রামের মানুষকে উচ্ছেদ করা মানছি না, মানবো না। গ্রামের মানুষকে উচ্ছেদ করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না।